আপনার ফরজ সালাতের সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা, ইমাম মুক্তাদি সাথে হাত তুলে দোয়া করা, এটাও একটা বিদআত। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কোচবিহার থেকে প্রোগ্রাম করে আসছিলাম, আমার সাথে ওই ভাইটাও ছিল। কোচবিহার থেকে প্রোগ্রাম করে আসছিলাম, ট্রেনে আসতে আসতে একজন মুরব্বী বলছে যে আমি একটা আহলে হাদিসের মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়ে মনে হচ্ছে যে নামাজটা আমি আরেকবার পড়ি, কিন্তু আমার নামাজ হয়নি। বলছে আমি মানে ওই ভাইটা জিজ্ঞাসা করছে, আমি চুপ আছি। ওই ভাইটা জিজ্ঞাসা করছে যে কেন নামাজ হয়নি? বলছে আহলে হাদিসরা তো নামাজের পরে দোয়া করে না, ওরা তো দোয়াইটি তুলে দিয়েছে, এইভাবে বলছে। তখন আমি চুপ আছি, তখন আমি চুপ আছি। তারপরে আবার বলছে যে আমি নামাজ এই জন্য আরেকবার করতে চাইলাম। 2 নম্বর কারণ হচ্ছে আহলে হাদিসের মাথায় টুপি পরে না, টুপি না পরে নামাজ হবে না। ওই ব্যক্তি এই দুইটি দাবি করলো। তো ওই ভাইয়ের সাথে কিছুটা তর্ক বিতর্ক লাগিয়ে দিয়েছে। আমি চুপ আছি, ট্রেনে বসে আছি, আমি নিজে থেকে আমি পড়াশোনা করছি, আমি চুপ আছি। তখন আমি বলছি যে ওই ভাইয়ের সাথে তর্ক বিতর্ক লাগিয়ে দিয়েছে, ওই ভাই তো দলিলে পারফেক্ট নয়। তখন আমি বলছি আচ্ছা বলেন তো আপনি কোন মাযহাব ফলো করেন? তখন বলছে আমি হানাফি মাযহাব ফলো করি, আমি তাবলীগী জামাতের লোক। আচ্ছা তাবলীগী জামাতের লোক। তখন আমি ওনাকে বলছি যদি আপনি আমাকে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার প্রমাণ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা সাবিত করে দেন, জিন্দেগি পর্যন্ত আমি গোলামি খাটবো। আমার নম্বরটা নিয়ে যান, জিন্দেগি পর্যন্ত আপনার গোলামি খাটবো। ইমাম আবু হানিফা থেকে এর প্রমাণ নেই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি এর প্রমাণ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে নেই। এখন আপনি বলতে পারবেন আমাকে আচ্ছা হুজুর আপনি হাদিস কেন চাইলেন না, ইমাম আবু হানিফা থেকে কেন দলিল চাইলেন? কারণ আছে, কারণটা আমি দেখাচ্ছি। কারণ কেন আছে, কারণ আমি সংক্ষিপ্ত দেখাচ্ছি, বইটা আমি বের করছি। এই যে এই বইটা আমার হাতে দেখতে পাচ্ছেন, ইমাম মানব কেন, এই বইয়ে আপনার পৃষ্ঠা নম্বর 26-এ হাইলাইট করা রয়েছে মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দি লিখছে। কি লিখছে দেখেন, সাধারণ মানুষের হাদিস দেখে আমল করার পরিণাম। তারপরে লিখছে দৈহিকভাবে এটা আশ্চর্যের কথা যে সাধারণ মুমিন মুসলমান নিজ ইমামের মতের খেলাফ কোন হাদিস পেলে হাদিস সম্পর্কে কোন রোগ ওজন বুঝে হাদিস ছেড়ে নিজের ইমামের ফতোয়ার উপর আমল করবে, হাদিসের উপর আমল করতে পারবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের উসুল কি হাদিসের উপর আমল করতে পারবেন না। এই জন্য আমি তাকে বললাম যে আচ্ছা আপনি ইমাম আবু হানিফা কে প্রমাণ করেন, যেহেতু আপনারা ইমাম আবু হানিফা ছাড়া অন্য কাউকে মানেন না, তো অতএব ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে প্রমাণ করেন। যেহেতু আপনারা বইয়ে লিখে রেখেছেন, মনে রাখবেন তাবলীগী জামাত এবং দেওবন্দি দুইজনই হচ্ছে একই গ্রুপের লোক। মালফুজাত দেখবেন ইউসুফ কান্দাবির মালফুজাত, সেখানে তিনি লিখেছেন, অর্থাৎ সেটা হচ্ছে একটাই অংশ আপনার দেওবন্দি এবং তাবলীগী জামাত। তো তাদেরকে আমি বললাম যে আপনি ইমাম আবু হানিফা থেকে আপনার সাবিত করেন যে ফরজ সালাতে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করতে হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি তখন চুপ হয়ে গেছে, আর কোনো জবাব দিচ্ছে না। তারপর আমি বলছি আবার আমরা টুপি পরার যে কথাটা বললেন, আমরা টুপি পরাকে মুস্তাহাব বলি। টুপি পরলে সৌন্দর্য খুব ভালো, খুশুজিনাতুম মিনাল মসজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন খুশুজিনাতুম মিনাল মসজিদ। তোমরা নামাজ পড়ার সময়, মসজিদে যাওয়ার সময় উত্তম পোশাক পরিধান করো। তো টুপিটা একটা উত্তম পোশাক, এই জন্য আমরা বলি টুপি পরিধান করা আপনার মুস্তাহাব ভালো, কিন্তু না পড়লে যে নামাজ হবে না, এইগুলো আপনি কোথায় পেয়েছেন? একটা দলিল দেন ইমাম আবু হানিফা থেকে। সেই ব্যক্তি চুপ হয়ে গেছে। পরিশেষে আমি একটা রেফারেন্স দিলাম যে আপনাকে আমি যত রেফারেন্স দিই আপনি মানবেন না, তো একটাই রেফারেন্স দিলে আপনার জন্য যথেষ্ট। হানাফি কেল্লাতে একটা রেফারেন্স দিলাম, 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 163-তে মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দি লিখেছে। হ্যাঁ, এই কথা অবশ্যই স্মরণীয় যে 5 ওয়াক্ত সালাতের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে হাত তুলে দোয়া করার প্রমাণ কোন হাদিসে নেই। তাই কেউ যদি এটাকে বিদআত বলে তাহলে বোধ হয় ভুল হবে না। নাসিরউদ্দিন চাঁদপুরি স্পষ্ট লিখেছে। তখন ওই ব্যক্তি চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলছে না। সমাজে সুদীর্ঘ মনে রাখবেন, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার প্রমাণ কোন হাদিসে নেই, ওটা এটাকে বিদআত। 4 নম্বর গেল বিদআত। 5 নম্বর বিদআত। আমি এখানে এসে দেখলাম
যে কিছু সংখ্যক মানুষ আমাকে সালাম দিল।